ফাহাদের সাথে এটা কেন করলো সামির, এবং সামির কেন এতটা অনুতপ্ত, এবং তার বাবার কি হয়েছে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্প 43 নম্বর এপিসোড নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে সামিরের বাবা খুবই গুরুতরভাবে অসুস্থ, এবং তার ছোট ভাই সামির এবং ফাহাদ দুজনের দেখা হয়েছিল, কিন্তু তারা একে অপরকে কোনোভাবেই চিনছে না। কিন্তু ফাহাদের জন্য খুবই অনুত, এবং বাসায় গিয়ে সামির তার রাগ ঝাড়লো তার ওয়াইফের সাথে, মানে মেহরিনকে বললো যে ওর সাথে দেখা হয়েছে কিন্তু কথা বলিনি। তো মূল কাহিনী কি সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। সব বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, মেহরিন কি তার বাবার বাড়িতে একেবারে চলে গেল নাকি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের এই চ্যানেল যত দ্রুত সম্ভব 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, কারণ আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, এবং আপনাদের এক একটি সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট শেয়ার সব কিছু আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে, এবং আমাদের টিমকে খুবই অনুপ্রাণিত করে যেন আপনাদের জন্য আরও খুবই মজাদার তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসতে পারি ভিডিওতে। তো যেটা বলছিলাম, আমরা আজকে কথা বলবো, এটা আমাদেরই গল্প 43 নম্বর এপিসোডে। এই গল্পের যে যে কাজ করেছেন, যাদেরকে আমরা খুবই পরিচিত এবং অপরিচিত কিছু মুখ তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই গল্পের পরিচালক হিসেবে তো আপনারা সবাই জানেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সে কিনা এই সময়ের কিছু বহু জনপ্রিয় নাটকগুলো দিয়েছে, যেমন তোমাদের গল্প, এটা আমাদেরই গল্প, এই ধরনের আরও কিছু ফ্যামিলি নাটক দিয়েছে, এবং সেগুলোতে সে খুবই সাড়া পাচ্ছেন। এবং এই নাটকটি প্রযোজনা করেছেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল, এবং এই টিভি নাটকে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই হচ্ছেন জ্ঞানী গুণী অভিনেতা। তাদের নামটাও একটু বলতে চাই, যেমন রয়েছেন খায়রুল বাশার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সুনরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, ইফতেখার দিনার, দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এবং ডিকন নূর, অতিথি ইশরাত, স্নেহা, মুতিক জাকারিয়া, রুহুল হাসান। এছাড়া রয়েছেন আকবর, এবং আরও অনেকেই অভিনয় করেছেন। এবং বিশেষ করে আরেকটি নাম বলতে হচ্ছে ডক্টর এজাজ আহমেদ। সে কিনা একটি দালালের পার্টে অভিনয় করেছেন এই নাটকে 2-3টি পর্ব, কিন্তু তার নামটি আমরা অনেক সময় বলা হয় না বা বলি না। সে একজন বাংলাদেশের জন্য জ্ঞানী গুণী অভিনেতা এবং জ্ঞানী গুণী শিল্পীদের মধ্যে অন্যতম। তো সেটা হচ্ছে মূল কথা। এবং এর ক্যামেরার পিছনে যারা কাজ করেছেন, যেমন সঙ্গীত রেডিং করেছেন, চিত্র গ্রহণ করেছেন আদিত্য মনির, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন রাফিন রবি, এবং নাদের পারভেজ, শাহরিয়ার মার্শাল, এবং প্রত্যয় খান। সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি। এবং আপনাদেরকে যে এত সুন্দর সুন্দর গান দিচ্ছে এবং বিজিএম দিচ্ছে, তারা হচ্ছেন প্রত্যয় খান এবং স্মিতা, এবং রয়েছেন শাহরিয়ার মার্শাল। তো তারা অনেককে আপনার চিনেন না, আবার অনেককেই চিনেন। তো তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর কিছু বিজিএম এবং গান দিতে পারছি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, এবং তাদের কাজে তারা খুবই প্রশংসিত হচ্ছে এই সময়। তো যে কি ঘটেছে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে যে ইরফান সাজ্জাদের বাবা, মানে ফাহাদের বাবা, খুবই অসুস্থ, এবং সে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে 43 নম্বর এপিসোডের শুরুতে দেখানো হয়। এবং সেখানে তো সে বিহাল এক অবস্থা, সেটা নাটকের মধ্যে, সম্পূর্ণ নাটকের মধ্যে বুঝতে পারবেন। এবং আবার আরেকটি সিনে দেখানো হচ্ছে যে তারা দুই ভাই ঝগড়া করেছে, এবং তার জন্য তার বাবা খুবই অনুতপ্ত। আবার ওইখানে সামিরকে তার শ্বশুর বলেছে, তুমি আমাকে বাবার মতো দেখবে, এবং যা চাওয়ার বাবার মতো আমাকে বলে দিবে, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যায় আমি আছি তোমার পাশে। তো এত সুন্দর একটা ভরসা দিলে আর কোনো কিছু লাগে সেটা আশা করি লাগে না। তো
সামির কি করবে, তার শ্বশুরের সাথে কোনো প্ল্যান বা অন্য কিছু, নাকি সে আবার আগের মতো একঘেয়েভাবেই চলবে? যেমন তার ফুফা তাকে তার বন্ধুর মাধ্যমে সাহায্য দিয়েছে, তার বন্ধু কিন্তু তার জন্য অনেকটাই পরিশ্রম করছে। তো সব কিছুই মিলিয়েই 43 নম্বর পর্বে অনেক রকমের ধামাকা ঘটেছে এবং 42 নম্বর ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেহরিন কিন্তু স্বামীর সাথে বলে অনেক জায়গায় চলে যাচ্ছে, আবার ঠিক তেমনি ভাবে সোনা বিনতে কামাল কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটি রূপরপ রেস্টুরেন্টে দেখা হচ্ছে, যে স্নেহা এবং ইরফান সাথে একসাথে। আর সেখানে সোনা বিনতে কামাল এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা দুজন আবার একই সাথে রেস্টুরেন্টে গিয়েছে। তো সেখানে কি একটি সংঘর্ষ ঘটবে নাকি সেটা বলা যাচ্ছে না, কারণ সেখানে যদি কিছু একটা ঘটে তাহলে তো বুঝিনি ইরফান সাজ্জাদের অবস্থাটা কি হতে পারে। তাই অগ্রিম কিছু না বলে তা দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি। আর এরকম মজাদার ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 10,000 সাবস্ক্রাইবার যত দ্রুত সম্ভব করে দিন, এবং আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো আশা করছি আপনারা আমাদেরকে আশাহত করবেন না, এবং যারা যারা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনি কোন সিনটা দেখে মুগ্ধ হয়েছেন এবং আপনার কোন ক্যারেক্টারের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন, মানে আপনার কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে, তো সব কিছুই বলবেন এবং জানিয়ে দিবেন কমেন্টে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু বিদায় নিতে না চাইলেও বিদায় নিতে হবে, কারণ আপনাদেরকে আমরা নতুন কিছু দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন কিছু দেওয়ার আগেও এই যে 43 নম্বর বোর্ডে দেশে দিতে হচ্ছে, কারণ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, তাও না হলেও আর 5-6 দিন সময় লাগবে। তো আশা করছি আপনারা নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ফাহাদের সাথে এটা কেন করলো সামির, এবং সামির কেন এতটা অনুতপ্ত, এবং তার বাবার কি হয়েছে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্প, 43 নম্বর এপিসোড নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে সামিরের বাবা খুবই গুরুতরভাবে অসুস্থ, এবং তার ছোট ভাই সামির এবং ফাহাদ দুজনের দেখা হয়েছিল, কিন্তু তারা একে অপরকে কোনোভাবেই চিনছে না। কিন্তু ফাহাদের জন্য খুবই অনুত, এবং বাসায় গিয়ে সামির তার রাগ ঝাড়লো তার ওয়াইফের সাথে, মানে মেহরিনকে বললো যে ওর সাথে দেখা হয়েছে, কিন্তু কথা বলিনি। তো মূল কাহিনী কি, সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। সব বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, মেহরিন কি তার বাবার বাড়িতে একেবারে চলে গেল নাকি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের এই চ্যানেল যত দ্রুত সম্ভব 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, কারণ আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, এবং আপনাদের এক একটি সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে, এবং আমাদের টিমকে খুবই অনুপ্রাণিত করে যেন আপনাদের জন্য আরও খুবই মজাদার তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসতে পারি ভিডিওতে। তো যেটা বলছিলাম, আমরা আজকে কথা বলবো, এটা আমাদেরই গল্প, 43 নম্বর এপিসোডে। এই গল্পের যে যে কাজ করেছেন, যাদেরকে আমরা খুবই পরিচিত এবং অপরিচিত কিছু মুখ, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই গল্পের পরিচালককে সেহেতু আপনার সবাই জানেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সে কিনা এই সময়ের কিছু বহু জনপ্রিয় নাটকগুলো দিয়েছে, যেমন তোমাদের গল্প, এটা আমাদেরই গল্প, এই ধরনের আরও কিছু ফ্যামিলি নাটক দিয়েছে, এবং সে বলতে সে খুবই সাড়া পাচ্ছেন। এবং এই নাটকটি প্রযোজনা করেছেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল, এবং এই টিভি নাটকে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই হচ্ছেন জ্ঞানী গুণী অভিনেতা। তাদের নামটা একটু বলতে চাই, যেমন রয়েছেন খায়রুল বাশার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সোনা বিনতে কামাল, নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, ইফতেখার দিনার, দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এবং ডিকন নূর,
অতিথি ইশরাত, স্নেহা, মুতিক জাকারিয়া, রুহুল হাসান, এছাড়াও রয়েছেন আকবর এবং আরও অনেকেই অভিনয় করেছেন। এবং বিশেষ করে আরেকটি নাম বলতে হচ্ছে ডক্টর এজাজ আহমেদ। সে কিনা একটি দালালের পার্টে অভিনয় করেছেন এই নাটকে 2-3টি পর্ব, কিন্তু তার নামটি আমরা অনেক সময় বলা হয় না বা বলি না। সে একজন বাংলাদেশের জন্য জ্ঞানী গুণী অভিনেতা এবং জ্ঞানী গুণী শিল্পীদের মধ্যে অন্যতম। তো সেটা হচ্ছে মূল কথা। এবং এর ক্যামেরার পিছনে যারা কাজ করে, যেমন সঙ্গীত রেডিং করেছেন, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন রাফিন রবি এবং নাদের পারভেজ, শাহরিয়ার মার্শেল এবং প্রত্যয় খান, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি। এবং আপনাদেরকে যে এত সুন্দর সুন্দর গান দিচ্ছে এবং বিজিএম দিচ্ছে তারা হচ্ছেন প্রত্যয় খান এবং স্মিতা, এবং রয়েছেন শাহরিয়ার মার্শেল। তো তারা অনেককে আপনার চিনেন না, আবার অনেককেই চিনেন। তো তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর কিছু বিজিএম এবং গান দিতে পারছি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাজে তারা খুবই প্রশংসিত হচ্ছে এই সময়। তো যে কি ঘটেছে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে যে ইরফান সাজ্জাদের বাবা মানে ফাহাদের বাবা খুবই অসুস্থ এবং সে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে। 43 নম্বর এপিসোডে শুরুতে দেখানো হয় এবং সেখানে তো সে বিহাল এক অবস্থা, সেটা নাটকের মধ্যে সম্পূর্ণ নাটকের মধ্যে বুঝতে পারবেন। এবং আবার আরেকটি সিনে দেখানো হচ্ছে যে তারা দুই ভাই ঝগড়া করেছে এবং তার জন্য তার বাবা খুবই অনুতপ্ত। আবার ওইখানে সামিরকে তার শ্বশুর বলেছে তুমি আমাকে বাবার মতোই দেখবে এবং যা চাওয়ার বাবার মতো আমাকে বলে দিবে, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যায় আমি আছি তোমার পাশে। তো এত সুন্দর একটা ভরসা দিল, আর কোনো কিছু লাগে সেটা আশা করি লাগে না। তো সামির কি করবে, তার শ্বশুরের সাথে কোনো প্ল্যান বা অন্য কিছু, নাকি সে আবার আগের মতো একঘেয়েভাবেই চলবে? যেমন তার ফুফা তাকে তার বন্ধুর মাধ্যমে সাহায্য দিয়েছে, তার বন্ধু কিন্তু তার জন্য অনেকটাই পরিশ্রম করছে। তো সব কিছুই মিলিয়েই 43 নম্বর পর্বে অনেক রকমের ধামাকা ঘটেছে এবং 42 নম্বর ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেহরিন কিন্তু স্বামীর সাথে না বলে অনেক জায়গায় চলে যাচ্ছে। আবার ঠিক তেমনইভাবে সোনিয়া বিনতে কামাল কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটি রূপরপ রেস্টুরেন্টে দেখা হচ্ছে, যে স্নেহা এবং ইরফান সাথে একসাথে। আর সেখানে সোনিয়া বিনতে কামাল এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা দুজন আবার একই সাথে রেস্টুরেন্টে গিয়েছে। তো সেখানে কি একটি সংঘর্ষ ঘটবে নাকি সেটা বলা যাচ্ছে না, কারণ সেখানে যদি কিছু একটা ঘটে তাহলে তো বুঝেনি ইরফান সাজ্জাদের অবস্থাটা কি হতে পারে। তাই অগ্রিম কিছু না বলে তা দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি। আর এরকম মজাদার ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 10,000 সাবস্ক্রাইবার যত দ্রুত সম্ভব করে দিন। এবং আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তো আশা করছি আপনারা আমাদেরকে আশাহত করবেন না। এবং যারা যারা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনি কোন সিনটা দেখে মুগ্ধ হয়েছেন এবং আপনার কোন ক্যারেক্টারের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন, মানে আপনার কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে, তো সব কিছুই বলবেন এবং জানিয়ে দিবেন কমেন্টে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু বিদায় নিতে না চাইলেও বিদায় নিতে হবে, কারণ আপনাদেরকে আমরা নতুন কিছু দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন কিছু দেওয়ার আগেও এই যে 43 নম্বর বোর্ডে দেশে দিতে হচ্ছে, কারণ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, তাও না হলেও আর 5-6 দিন সময় লাগবে। তো আশা করছি আপনারা নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ফাহাদের সাথে এটা কেন করলো সামির, এবং সামির কেন এতটা অনুতপ্ত, এবং তার বাবার কি হয়েছে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্প, 43 নম্বর এপিসোড নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে সামিরের বাবা খুবই গুরুতরভাবে অসুস্থ এবং
তার ছোট ভাই সামির এবং ফাহাদ দুজনের দেখা হয়েছিল, কিন্তু তারা একে অপরকে কোনোভাবেই চিনছে না। কিন্তু ফাহাদের জন্য খুবই অনুভূত এবং বাসায় গিয়ে সামির তারপরে রাগ ঝাড়লো তার ওয়াইফের সাথে, মানে মেহরিনকে বললো যে ওর সাথে দেখা হয়েছে কিন্তু কথা বলিনি। তো মূল কাহিনী কি সব কিছু জানবে আজকের এই ভিডিওতে। সব বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম, মেহরিন কি তার বাবার বাড়িতে একেবারে চলে গেল নাকি, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের এই চ্যানেল যত দ্রুত সম্ভব 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, কারণ আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই এবং আপনাদের এক একটি সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার সব কিছু আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে এবং আমাদের টিমকে খুবই অনুপ্রাণিত করে যেন আপনাদের জন্য আরও খুবই মজাদার তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসতে পারি ভিডিওতে। তো যেটা বলছিলাম, আমরা আজকে কথা বলবো, এটা আমাদেরই গল্প 43 নম্বর এপিসোডে। এই গল্পের যে যে কাজ করেছেন, যাদেরকে আমরা খুবই পরিচিত এবং অপরিচিত কিছু মুখ তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই গল্পের পরিচালককে সেহেতু আপনার সবাই জানেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সে কিনা এই সময়ের কিছু বহু জনপ্রিয় নাটকগুলো দিয়েছে, যেমন তোমাদের গল্প, এটা আমাদেরই গল্প, এই ধরনের আরও কিছু ফ্যামিলি নাটক দিয়েছে এবং সেগুলোতে সে খুবই সাড়া পাচ্ছেন। এবং এই নাটকটি প্রযোজনা করেছেন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এবং এই টিভি নাটকে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে হচ্ছেন জ্ঞানী গুণী অভিনেতা। তাদের নামটাও একটু বলতে চাই, যেমন রয়েছেন খায়রুল বাশার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সুনরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, ইফতেখার দিনার, দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু এবং ডিকন নূর, অতিথি ইশরাত, স্নেহা, মুতিক জাকারিয়া, রুহুল হাসান। এছাড়াও রয়েছেন আকবর এবং আরও অনেকেই অভিনয় করেছেন। এবং বিশেষ করে আরেকটি নাম বলতে হচ্ছে ডক্টর এজাজ আহমেদ। সে কিনা একটি দালালের পার্টে অভিনয় করেছেন এই নাটকে 2-3টি পর্ব, কিন্তু তার নামটি আমরা অনেক সময় বলা হয় না বা বলি না। সে একজন বাংলাদেশের জন্য জ্ঞানী গুণী অভিনেতা এবং জ্ঞানী গুণী শিল্পীদের মধ্যে অন্যতম। তো সেটা হচ্ছে মূল কথা। এবং এর ক্যামেরার পিছনেও যারা কাজ করেছেন, যেমন সঙ্গীত রেডিং করেছেন, চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন রাফিন রবি এবং নাদের পারভেজ, শাহরিয়ার মার্শেল এবং প্রত্যয় খান, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি। এবং আপনাদেরকে যে এত সুন্দর সুন্দর গান দিচ্ছে এবং বিজিএম দিচ্ছে তারা হচ্ছেন প্রত্যয় খান এবং সুমিতা এবং রয়েছেন শাহরিয়ার মার্শেল। তো তারা অনেককে আপনার চিনেন না, আবার অনেককেই চিনেন। তো তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর কিছু বিজিএম এবং গান দিতে পারছি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাজে তারা খুবই প্রশংসিত হচ্ছে এই সময়। তো যে কি ঘটেছে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। দেখা যাচ্ছে যে ইরফান সাজ্জাদের বাবা, মানে ফাহাদের বাবা, খুবই অসুস্থ এবং সে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে। 43 নম্বর এপিসোডের শুরুতে দেখানো হয় এবং সেখানে তো সে বিহাল এক অবস্থা, সেটা নাটকের মধ্যে সম্পূর্ণ নাটকের মধ্যে বুঝতে পারবে না। এবং আবার আরেকটি সিনে দেখানো হচ্ছে যে তারা দুই ভাই ঝগড়া করেছে এবং তার জন্য তার বাবা খুবই অনুতপ্ত। আবার ওইখানে সামিরকে তার শ্বশুর বলেছে, তুমি আমাকে বাবার মতোই দেখবে এবং যা চাওয়ার বাবার মতো আমাকে বলে দিবে, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যায় আমি আছি তোমার পাশে। তো এত সুন্দর একটা ভরসা দিল, আর কোনো কিছু লাগে সেটা আশা করি লাগে না। তো সামির কি করবে, তার শ্বশুরের সাথে কোনো প্ল্যান বা অন্য কিছু, নাকি সে আবার আগের মতো একঘেয়েভাবেই চলবে? যেমন তার ফুফা তাকে তার বন্ধুর মাধ্যমে সাহায্য দিয়েছে, তার বন্ধু কিন্তু তার জন্য অনেকটাই পরিশ্রম করছে। তো সব কিছুই মিলিয়েই 43 নম্বর পর্বে অনেক রকমের ধামাকা ঘটেছে এবং 42 নম্বর ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে মেহরিন কিন্তু স্বামীর সাথে না বলে অনেক জায়গায় চলে যাচ্ছে, আবার ঠিক তেমনিভাবে
সরি সোনিয়া বিনতে কামাল, কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে তাদের সাথে একটি রূপরপ রেস্টুরেন্টে দেখা হচ্ছে, যে স্নেহা এবং ইরফান সাথে একসাথে। আর সেখানে সোনিয়া বিনতে কামাল এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা দুইজন আবার একই সাথে রেস্টুরেন্টে গিয়েছে। তো সেখানে কি একটি সংঘর্ষ ঘটবে নাকি সেটা বলা যাচ্ছে না, কারণ সেখানে যদি কিছু একটা ঘটে তাহলে তো বুঝিনি ইরফান সাজ্জাদের অবস্থাটা কি হতে পারে। তাই অগ্রিম কিছু না বলে তা দেখার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছি। আর এরকম মজাদার ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 10,000 সাবস্ক্রাইবার যত দ্রুত সম্ভব করে দিন, এবং আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো আশা করছি আপনারা আমাদেরকে আশাহত করবেন না, এবং যারা যারা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনি কোন সিনটা দেখে মুগ্ধ হয়েছেন এবং আপনার কোন ক্যারেক্টারের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন, মানে আপনার কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে, তো সব কিছুই বলবেন এবং জানিয়ে দিবেন কমেন্টে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু বিদায় নিতে না চাইলেও বিদায় নিতে হবে, কারণ আপনাদেরকে আমরা নতুন কিছু দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে নতুন কিছু দেওয়ার আগেও এই যে 33 নম্বর বোর্ডে দেশে দিতে হচ্ছে, কারণ পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, তাও না হলেও আর 5-6 দিন সময় লাগবে। তো আশা করছি আপনারা নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।